ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার রুমটা। আমি কোন রুমে থাকি দেখতে পাচ্ছ, এটা আমার রুম, এটা আমার বেড দেখতে পাচ্ছ। ওখানে জানলা আছে একটা, আর এটা আমার টেবিল, এখানে আমার ওষুধপত্র জিনিসপত্র আছে দেখতে পাচ্ছ। তো দেখো পুরো পিছনে ক্যামেরাটা বলে দেখতে সুবিধা হবে, ভালো হবে। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার রুমটা। দেখতে পাচ্ছ এটা আমার বেড, কারণ এখানে আমাকে সারাটা দিন থাকতে হয় এখানেই, কারণ রুমের মধ্যে থাকতে হয় তো কোথায় থাকবো, বেডের উপরেই থাকতে হয় সারাটা দিন। আমার রুমটা বেশি বড় না, বাট তবু চলে যায়, কোনো ব্যাপার না। আর দেখতে পাচ্ছ এটা আমার জানলা, রুমের মানে খাটের ওই পাশে জানলা, তো তার জন্য বেশি খোলা হয় না, মাঝে মধ্যে খুলি একটু। কারণ বাইরের ভিউটা সেরকম দেখার মতো কিছু নেই, কারণ সেদিকে বিল্ডিং, তো বাইরের জানলাটা খোলার প্রয়োজন হয় না। সকালে একটু মাঝে মধ্যে খুললে আচ্ছা খুলি না, এমনিই হয়ে যায়। এখানে এসি আছে জানলার উপরেই, বেডের উপরে এসি দেখতে পাচ্ছ। আর ফ্যান থাকে, ফ্যান তো সবসময় 24 ঘন্টা ঘুরতেই থাকে আমার ঘরে। আর এই সাইডে এটাই হলো বাথরুম। আর এটা দেখতে পাচ্ছ টেবিল, এখানে এই সাইডে বসে খাওয়া দাওয়া করে, এখানে চেয়ার টেবিলে বসে। আর তোমার এখানে আমার সব জিনিসপত্র রাখা আছে, মাউথওয়াশ, বিস্কুটের বম, তারপরে জলের ইটি, তারপরে কোলগেট ব্রাশ, প্রেশার মেশিন দেখতে পাচ্ছ। সব কিছু আমার টেবিলে রাখা আছে, আমার জিনিস এগুলো সব যাবতীয় জিনিস। আর বিকাল টাইম হয়ে গেছিলো, বিকাল টাইমে চা খেয়েছিলাম, তো চায়ের কাপটা এখানে আছে। আর ওটা আমার ওয়েট মেশিন দেখতে পেলে, আর ওটা আমার ঘরের দরজা। আর এটা আমার বাথরুম, দেখো তোমার বাথরুম ছোটোর মধ্যে ভালো। তা দেখতে পাচ্ছ বাথরুমে গিজার আছে, তো প্রবলেম হয় না। আমি গরম জল দিয়ে চান করি, রোজ দিন গরম জল ঠান্ডা জল মিক্সচার করে চান করি আমি। দেখতে পাচ্ছ এটা আমার বাথরুম, একদম বেডের সাথেই বাথরুম। ঘরটা মোটামুটি বেশি বড় না, কিন্তু চলে যায়, কোনো প্রবলেম নেই, অনেকটাই ঠিক আছে, আমার মধ্যে ঠিক আছে। তারপরে এখন তোমাদের বাইরের ভিউটা দেখো, আর রুমের ভিউটা দেখলে রুমটা কেমন। তারপরে এখন যাবো বাইরে, তো তার জন্য মাস্কটা পরে নিলাম, আর সাথে ভাবলাম তো বাইরে যাবো, তো কাপটা নিয়েই যাই। মাছ বাইরে বসে আছে, তো দেখতে পাচ্ছ। আর এখন তো মা একাই আছে, কারণ আমি আর মা দুজনেই আছি, বাবা নেই, বাবা বাড়িতে চলে গেছে, কারণ বাড়িতে বুঝতেই পারো। আর ফ্যান 24 ঘন্টা চলেই, কারণ এসিটা বন্ধ, এসি বেশি চালায় না, কারণ সেরকম ঠান্ডা নেই, যখন খুব গরম লাগে তখনই এসি চালায়। আর এসির বিলটা অনেকটাই আসে, কী বলবো, কারণ এমনি রুম ভাড়া যতটা, তার উপর আবার এসি বিল। এটা আমার রুম থেকে বেরিয়েই ওই সাথে ওটা বাইরের দরজা, ওটা আমার মা বাবার ঘর, মা বাবা ওখান থাকে। আর এটা কিচেন দেখতে পাচ্ছ, এখানে রান্না সব কিছু রান্না করছে। এখন গরম জল হচ্ছে আমার জন্য, কারণ সকালে আর বিকালে গরম জলটা করে, মানে খাওয়ার জন্য গরম জল, 2 টাইম গরম জল করে, গ্যাসের মধ্যে গরম জল করে। আর এটা মা বাবার ঘর, মা বাবা এখানে থাকে, আর আমি এই রুমে থাকি, দেখতে পাচ্ছ আমার সামনেই। আর মোটামুটি স্পেস মোটামুটি আছে, এতটা ছোটো না, ঠিক আছে, হয়ে যায়। আর জল রাখা আছে ওখানে দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ ওইদিকে দরজাটা, বাইরের দরজা পুরো মিটার আছে। আর এটা বাথরুম, এটা বাইরের বাথরুম, এটা আমার রুমের বাথরুম তো দেখেছো, এটা বাইরের বাথরুম। আর ফ্রিজ আছে সাইডে একটা, তো ফ্রিজের মধ্যে সব কিছু সবজি টবজি রাখা থাকে, বুঝতে পারো। কারণ এখানে যে সবজির দাম একটু বেশি করে আনলে তবু একটু কম পাওয়া যায়। আর বাবা বাড়িতে যায়, বাবা বাড়ির থেকে আমার সবজি টবজি নিয়ে আসে বেশিরভাগ, কারণ বাবা এখন বাড়িতে যাতায়াত করছে, কারণ কী করবে, বাড়িতে অনেকটা কাজ লেগেছে। এটা মা বাবার রুম দেখতে হলে, রুমের ভিতরে আমি যাই না আমি, তাই তোমাদের বাড়ি থেকে একটু ভিউটা দেখালাম। আর এদিকে ব্যালকনি আছে, কারণ এখন তো ধান কাটা লেগে গেছে, বুঝতেই পারো, মানে গ্রামের বাড়ি একদম, কারণ ওইসব ছাড়া তো আর কিছু নেই। যেহেতু ধান কেটে আসছিলাম, তো ওটা ধান পেকে গেছে, তো ধান কাটবে, তারপর শস্য বুনবে, তার জন্য বাবা বাড়িতে গেছে। আবার সপ্তাহে সপ্তাহে আসতেছে, দেখা যাক সামনের সপ্তাহে আসেনি কিনা। আচ্ছা, নিজেকে আমি আর মা যে মানে নিজেকে গিয়ে ডাক্তার দেখাতে হবে এরপরে, কারণ আমি তো যাই না হসপিটালে, বুঝতে পারছো। এটা ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছ, ব্যালকনি ভিউ। আর রাস্তাটা আজকে জাম মানে সবসময় গাড়ি ঘোড়া মানে ভর্তি থাকে, বাট আজকে ফ্রি ছিল, কেন যে বুঝতে পারছি না, কোনো কিছু বন্ধ টন্ধ ছিল মনে হয় নাকি, নিউজ ওরকমই দেখলাম, মনে 24 ঘন্টা বন্ধ ছিল, মনে শুক্রবারে বন্ধ ছিল কি 15 তারিখে বন্ধ ছিল কি জানি না। এটা 15 তারিখে বিকেল সন্ধ্যায় মানে আজকে সারাটা দিনটা সেরকম গাড়ি ঘোড়া ছিল না, বাট এমনি রোজ দিন দেখতে পাবে সবসময় গাড়ি ঘোড়া ছিল, কারণ লাইভে আসছিলাম, তোমরা বুঝতে পারছি এত আওয়াজ থাকে না সবসময়। আর বাইরে ওখানে ব্যালকনি, ওখানে টিভি আছে দেখতে পাচ্ছ, তো টিভি তো দেখা হয় না সেরকম, কারণ টিভি দেখি না, কে দেখবে টিভি। কারণ আমার রুমে থাকলে তবু রিচার্জ করা হতো না, রিচার্জ করে না, ফালতু 250-300 টাকা মাসে লাগবে দেখার মতো সেরকম নেই। কারণ মা একা আছে, মা তো টাইম পায় না, আমার দিকে রান্নার বান্নাই করতে করতে টাইম চলে যায়, বিকালে একটু টাইম পায়, সেরকম দেখে না, ব্যালকনি ওখানে বসে থাকে, ওখানে বসে করে কি শুধু শুধু 300 টাকা মাসে খরচা কে করবে। আর এর পাশেই আমার রুম দেখতে পেলে, রুমের ভিতরে তো দেখেছো। তারপর ভাবলাম একটু ছাদে যাবো হাঁটার জন্য, তার জন্য লিফট আছে বাইরে, তো লিফটে উঠে গেলাম, সুবিধা আছে, লিফটে উঠে গিয়ে দেখতে পাচ্ছ লিফটে উঠে গেছি। তো ভাবলাম ছাদে যাব, তার জন্য লিফটে উঠে গেছি, ছাদে যাচ্ছি হাঁটার জন্য। ভাবলাম হাঁটিনি এখনও, ছাদে যাইনি, মা বাবা গিয়েছিলো, এমনি বললো যে ঠিকই আছে, বসে আছে, বাট গেলাম না, তার জন্য ভাবলাম ছাদে যাই। তো ছাদে যেয়ে ঘুরে আসতে হলো, কারণ ছাদে পুরো মানে ঘর মালিক থাকে, ঘর মালিকের কুকুর আছে 3টে, বিদেশি কুকুর, তো বিলেতি কুকুরগুলো 3টে কুকুর ছাদে দিয়ে ঘোরাঘুরি করে, ছাদে পায়খানা করে একদম বাজে অবস্থা। আমি গিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আসছি, আমি ওখানে আর পাই ফেলিনি, দেখে নিয়ে আমি চলে আসছি, কারণ ওখানে হাঁটার মতো ব্যবস্থা নেই। আর বাইরেও তো এত গাড়ি ঘোড়া চলে, হাঁটা যায় না আমার রাস্তায়, তো রুমের মধ্যে এখানেই হাঁটি, আমি আগের থেকে এখানেই হাঁটলাম। তো বাড়িতে যখন যাবো তখন বাইরে হাঁটবো একটু, তো ভাবলাম এবার বাইরে টাইরে যাবো না, এখানে রুমের মধ্যে হাঁটবো, এটাই ঠিক আছে। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, তো মা আমার জন্য রান্না করছিল,
মানে রাতে রুটি করবে আর রুটি সবজি করবে, তার জন্য করছিল, সেটা রেডি করছিল। আমি এখানে বসেছিলাম, বাইরে বসে থাকি বেশি টাইম, কারণ এখানে বসে থাকলে তোমার গিয়ে আমি ওয়াইফাই ফ্রিতে পাই, তার জন্য এখানে আমি বেশি টাইম বসে থাকি, বেশিরভাগ টাইম। সন্ধ্যার পরে মানে যখন হাঁটি বিকাল থেকে 4টা সাড়ে 4টা থেকে বাইরে বেরোই, বাইরে বেরোয় হাঁটা শুরু করি। তো হাঁটি ওই 5টা সাড়ে 5টা পর্যন্ত হাঁটি, তারপরে তোমার গিয়ে আমি ওখানে বসে বসে মোবাইল টিভি, কারণ ওয়াইফাই ফ্রিতে পাই, ওখানে বসে মোবাইল টিভি টাইম পাস করি, কোনো মুভি টুভি ডাউনলোড করে নেই। কী করবো, সারাদিন তো টাইম পাস করতে হবে, তার জন্য ফ্রিতে ওয়াইফাই পাই, তার জন্য ওখান থেকে আমি ইউজ করি। তাই এখন জানি না কার ওয়াইফাই, ওটা ফ্রিতে মানে পাসওয়ার্ড মানে র্যান্ডম লাগিয়েছি, বা পাসওয়ার্ডটা মানে কানেক্ট হয়ে গেছে, তো ফ্রিতে 5G পেয়ে যাই, ভালো সেই স্পিড দেয়, সেটাই। আর বসে বসে আমি এখানে, তার জন্য 8:30 9টা পর্যন্ত এখানেই থাকি, তারপরে রুমের মধ্যে যাই। দেখতে পাচ্ছ এখানে বসে আছি, তো ফ্যান আছে এখানে, তো আরাম করছিলাম, কারণ হাঁটাচলা করে মানে অনেকটা মানে ঘেমে গেছিলাম, অনেকটা গরম। তো এখানে আমাদের দিকে বলে ঠান্ডা পড়ে গেছে, বাট এখানে অনেকটাই গরম এখনও, কী বলবো, ফ্যান এসি সবসময় চালাতেই হচ্ছে। ওকে, এটাই দেখতে পেলে আমার রুমটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। বা